চলো মেয়ে হয়ে একটা মেয়ের গল্প বলি। যখন তোমার 18 পেরিয়ে যাবে, আর 18 পেরিয়ে যাওয়ার পরেও যখন বয়সটা আরও বাড়বে, তখন দেখবে তোমার হাঁটুর বয়সী মেয়েরা বিয়ে করে বাচ্চা নিয়ে তোমাকে তোমাকে প্রশ্ন করবে, দিদি বয়স তো হলো, বিয়ে করবে না? এই মেসেজটি আমি একটা কমন, একটা ফ্রেন্ড বলতে পারি না, একটা বোনও না, একটা পরিচিত একজনের কাছে পেয়েছিলাম। তখন আমি কিছু বলিনি, শুধু একটা স্মাইল সিম্বল দিয়েছিলাম। সত্যি অবাক লাগে আমরা মেয়েরা কতটাই সহজভাবে একটা মানুষকে প্রশ্ন করে দিই, তাই না? এখন যখন বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, বিয়ের পরে এখন এখন তুলনা শুনতে হয়, পাওনি তো এমন শাশুড়ি, পাওনি তো এমন বর, কে বুঝবে? কমন একটা কোশ্চেন থাকে আমার, যে আচ্ছা তোমরা যে আমাকে এই কোশ্চেনগুলো ছুঁড়ে মারো, আমি কি তোমাদেরকে এমন কি বলে ফেলি যে আমাকে এই কোশ্চেনটা করা যায়? আমি তো একটা নর্মাল কোনো কিছুই বলি না, তবু আমাকে কি এই কোশ্চেনগুলো করা যায়? আমাকে কেন? প্রত্যেকটা মেয়ের জীবনে প্রত্যেকটা একটা আলাদা আলাদা অধ্যায় থাকে, যেটা কেউ কখনো বুঝবে না। যারা যেখানে থাকে তারা সেই পরিস্থিতিটাতে বুঝতে পারে যে তারা কতটাতে কি সাফার করে। আর আমাকে দেখে তোমাদের যদি মনে হয় যে আমার তুলনা করা যায় তোমাদের সঙ্গে, তাহলে তোমাদের মনোভাবটা তোমাদের মধ্যেই রাখো। আমাকে কেন প্রকাশ করে দাও বা আমাকে কেন শুনিয়ে দাও যে পাওনি তো এমন কিছু? সত্যি হয়তো আমি এমন কিছু পাইনি, কিন্তু আমি অনেক কিছু পেয়েছি, বা অনেক কিছু না পাওয়াও থাকে, যেটা তোমরাও পাওনি, বা তোমরা যেটা পেয়েছো সেটা আমি পাইনি। এরকম প্রত্যেকেরই পাওয়া না পাওয়া থাকে, কিন্তু কাউকে কখনো কি বলা যায়? কাউকে কি কখনো এটা কোশ্চেন করা যায়? যায় না। একটু ভেবে দেখো তো। আর আমি সত্যি কথা বলতে কাউকে এভাবে তুলনা করতে পারি না।